আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। জুন মাস মানেই বাংলাদেশের জাতীয় বাজেটের মাস। ঘোষণা করা হয়েছে 2025-26 অর্থবছরের জাতীয় বাজেট। দেশের অর্থনীতি, জনগণের জীবনযাত্রা এবং কর কাঠামোয় এসেছে নতুন রূপরেখা। জাতীয় বাজেট মূলত সরকারের আয় ও ব্যয়ের বার্ষিক একটি পরিকল্পনা, যেখানে নির্ধারিত হয় কে কত কর দিবে এবং সরকার কোথায় কত টাকা খরচ করবে। এবারের বাজেটে এসেছে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন। করের হার, ভর্তুকি ও খাতভিত্তিক বরাদ্দে এসেছে উল্লেখযোগ্য কিছু চমক। তো চলুন বিস্তারিত জানি এবারের বাজেটের মূল দিকগুলো। প্রথমেই দেখে নিচ্ছি বাজেটের আকার। এবছর বাজেটের আকারে কিছুটা পরিবর্তন এসেছে, যেখানে 2024-25 অর্থবছরে বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা, সেখানে 2025-26 অর্থবছরে 7,90,000 কোটি টাকা ধরা হয়েছে। এক্ষেত্রে বাজেটের আকার 0.88% হ্রাস পেয়েছে। এই 7,90,000 কোটি টাকার রাজস্ব থেকে আদায় হবে 5,64,000 কোটি টাকা, বাকি 2,26,000 কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবছর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 2024-25 অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 5,41,000 কোটি টাকা। 2025-26 অর্থবছরে সেটি বৃদ্ধি পেয়ে 5,64,000 টাকা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4.25% বৃদ্ধি পেয়েছে। রাজস্ব লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকার 4,99,000 কোটি টাকা আসবে এনবিআর কর থেকে এবং 65,000 কোটি টাকা আসবে নন এনবিআর কর ও অন্যান্য প্রাপ্তি থেকে। এবছর এনবিআর কর এবং নন এনবিআর কর আদায়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 2024-25 অর্থবছরে এনবিআর কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 4,80,000 কোটি টাকা, সেখানে এবছর বেড়ে দাঁড়িয়েছে 4,99,000 কোটি টাকা। এক্ষেত্রে 3.96% বৃদ্ধি পেয়েছে। নন এনবিআর কর 2024-25 অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল 61,000 কোটি টাকা, সেখানে 2025-26 অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 65,000 কোটি টাকা। এক্ষেত্রেও 6.56% বৃদ্ধি পেয়েছে। এবছর বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রা হ্রাস করা হয়েছে। 2024-25 অর্থবছরে বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রা ছিল 2,56,000 কোটি টাকা, সেখানে 2025-26 অর্থবছরে কমে হয়েছে 2,26,000 কোটি টাকা। এক্ষেত্রে 11.72% হ্রাস পেয়েছে। বাজেট ঘাটতি 2,26,000 কোটি টাকা যোগান দেওয়া হবে অভ্যন্তরীণ ঋণ 1,25,000 টাকা এবং বৈদেশিক উৎস ও অনুদান থেকে 1,01,000 টাকা। এবছর অভ্যন্তরীণ ঋণ এর লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে, অর্থাৎ 2024-25 অর্থবছরে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা ছিল 1,60,900 কোটি টাকা, সেখানে 2025-26 অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,25,000 কোটি টাকা, অর্থাৎ 22.31% হ্রাস পেয়েছে। অভ্যন্তরীণ ঋণের 1,04,000 কোটি টাকা আসবে ব্যাংক ঋণ থেকে। 2024-25 অর্থবছরে বৈদেশিক উৎস ও অনুদান এর লক্ষ্যমাত্রা ছিল 95,100 কোটি টাকা, সেখানে 2025-26 অর্থবছরে বৈদেশিক উৎস ও অনুদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,01,000 কোটি টাকা, অর্থাৎ 6.20% বৃদ্ধি করা হয়েছে। এবছর জিডিপি প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে। 2024-25 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 3.97%। 2025-26 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে হয়েছে 5.5%, অর্থাৎ 38.54% বৃদ্ধি পেয়েছে। মজার বিষয় হলো এবছর মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। 2024-25 অর্থবছরে মুদ্রাস্ফীতির হার ছিল 9.10%।
সেখানে 2025-26 অর্থ বছরে মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.50%, অর্থাৎ 28.57% হ্রাস পেয়েছে। রাজস্বের উৎসসমূহ। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর থেকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,99,000 কোটি টাকা, অর্থাৎ মোট রাজস্বের 63%। নন এনবিআর কর ধরা হয়েছে 19,000 কোটি টাকা, অর্থাৎ মোট রাজস্বের 2%। কর বহির্ভূত প্রাপ্তি ধরা হয়েছে 46,000 কোটি টাকা, অর্থাৎ মোট রাজস্বের 6%। অভ্যন্তরীণ উৎস ব্যাংক সহ ধরা হয়েছে 1,25,000 কোটি টাকা, অর্থাৎ মোট রাজস্বের 16%। বৈদেশিক উৎস থেকে ধরা হয়েছে 1,01,000 কোটি টাকা, যেটা মোট রাজস্বের 13% লক্ষ্যমাত্রা। জাতীয় বাজেটে খাতভিত্তিক বরাদ্দের শতকরা হারের তুলনামূলক উপস্থাপন। ভৌত অবকাঠামো ব্যয়ের ক্ষেত্রে 2024-25 অর্থ বছরে মোট রাজস্বের 27.12% ধরা হয়েছিল, যেখানে 2025-26 অর্থ বছরে 24.10% ধরা হয়েছে। সুদ পরিশোধের লক্ষ্যমাত্রা 14.24% 2024-25 অর্থ বছরে ছিল, 2025-26 অর্থ বছরে ধরা হয়েছে 15.44%। শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ ধরা হয়েছে 10.5%, যেখানে 24-25 অর্থ বছর ছিল 10.40%। সড়ক ও মহাসড়কের ব্যয়ের ক্ষেত্রে ধরা হয়েছে মোট রাজস্বের 4.87%। আইন শৃঙ্খলা ও জননিরাপত্তার খরচ হিসেবে ধরা হয়েছে 4.25%। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে খরচ ধরা হয়েছে 3.93%। কৃষির ক্ষেত্রে ধরা হয়েছে 3.45%। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ ধরা হয়েছে 2.85%। পানির ক্ষেত্রে ধরা হয়েছে 1.42% এবং অন্যান্য ক্ষেত্রে 29.19%। এবার দেখে নেই নতুন বাজেটে ব্যক্তিগত আয়কর স্ল্যাবে কি কি পরিবর্তন এসেছে। যেখানে করবর্ষ 2025-26-এ প্রথম 3,50,000 টাকা আয়ের জন্য আয়করের হার ছিল 0। করবর্ষ 2026-27 এবং 27-28-এর জন্য প্রথম 3,75,000 টাকা পর্যন্ত আয়ের জন্য আয়করের হার 0। 2025-26 করবর্ষে পরবর্তী 1 লক্ষ টাকার উপরে আয়করের হার ছিল 5%। করবর্ষ 26-27 এবং 27-28-এ পরবর্তী 3 লক্ষ টাকার উপরে আয়করের হার 10%। 25-26 করবর্ষে পরবর্তী 4 লক্ষ টাকার উপরে আয়করের হার ছিল 10%, কিন্তু প্রস্তাবিত পরবর্তী 4 লক্ষ টাকার উপরে আয়করের হার 15%। 25-26 অর্থ বছরে তার পরবর্তী 5 লক্ষ টাকার উপরে আয়করের হার ছিল 15%, কিন্তু প্রস্তাবিত পরবর্তী 5 লক্ষ টাকার উপরে আয়করের হার হচ্ছে 20%। 2025-26 অর্থ বছরে তার পরবর্তী 5 লক্ষ টাকার উপর আয়করের হার ছিল 20%, কিন্তু প্রস্তাবিত পরবর্তী 20 লক্ষ টাকার উপর আয়করের হার হচ্ছে 25%। 2025-26 অর্থ বছরে অবশিষ্ট আয়ের উপরে আয়করের হার ছিল 25%, কিন্তু করবর্ষ 26-27 এবং 27-28 এর ক্ষেত্রে অবশিষ্ট আয়ের উপরে কর ধরা হয়েছে 30%। নতুন বাজেটে করমুক্ত আয়ের সীমা পরিবর্তন। সাধারণ করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ছিল 3,50,000 টাকা, সেক্ষেত্রে এটি বাড়িয়ে করা হয়েছে 3,75,000 টাকা। নারী ও 65 বছর বা তার বেশি বয়সী করদাতার ক্ষেত্রে করমুক্ত সীমা ছিল 4 লক্ষ টাকা, এটি বাড়িয়ে করা হয়েছে 4,25,000 টাকা। তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ক্ষেত্রে আগে ছিল করমুক্ত সীমা 4,75,000 টাকা, সেটি বাড়িয়ে করা হয়েছে 5 লক্ষ টাকা। গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আগে করমুক্ত সীমা ছিল 5 লক্ষ টাকা, নতুন বাজেটে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধা করদাতার ক্ষেত্রে করমুক্ত সীমা করা হয়েছে 5,25,000 টাকা। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়,
শারীরিকভাবে অক্ষম নির্ভরশীল ব্যক্তির পিতা বা অভিভাবকের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ওই ব্যক্তির জন্য 50,000 টাকা বেশি হবে। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে শেষ করছি। এবছর সরকার ঘোষণা করেছে সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। আজকে এখানে শেষ করছি। আসলে বাজেটে আরও অনেক বিষয় আছে যেগুলো আলোচনা করে শেষ করা যাবে না, আলোচনা করা সম্ভব নয়। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।